ভূপতিনগরে সন্দেশখালীর পুনরাবৃত্তি, এবার এনআইএর ওপরে হামলার অভিযোগ। ঘটনায় বিজেপিকে পাল্টা তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলারা নয়, এনআইএ হামলা করেছে। এতদিন পর ভোটের মুখে কেন তৎপর কেন্দ্রীয় এজেন্সি, প্রশ্ন মমতার। সন্দেশখালীর ঘটনার 3 মাস পার, এখনো ইডি আক্রান্তের ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। এই আবহে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার অভিযোগ। মধ্যরাতে কেন অভিযান? ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলার অভিযোগে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। জানিয়ে গেছিল ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাচ্ছে? তো মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস পরে, তারা কি করে বুঝবে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? মহিলারা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। পাল্টা এজেন্সিকে তোপ মমতার। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। এজেন্সি নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরের ঘটনাকে টেনে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন, সেদিন আমি বুঝতে পারিনি। কাজেই মনে রাখবেন, গদ্দার এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না। ইচ্ছাকৃতভাবে বিজেপি থেকে তালিকা দিয়ে এলাকা ফাঁকা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমরা তো বলেছি তারা যাবেন না, তাদের এই বিষয়টা নোটিশ ইত্যাদি, এটা আইনি পথে কি কি পদক্ষেপ নিয়ে মোকাবিলা করা যায় সেগুলো দেখা হচ্ছে। ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনা নিয়ে ভোট ঘোষণার পর 8 তৃণমূল নেতাকর্মীকে সমন পাঠায় এনআইএ। দলই নির্দেশ দেয় কোন রকম সমনে হাজিরা না দিতে। কলকাতা টিভি।